দর্শক, বিএনপি নেতা ইশরাক হোসেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, তিনি কিন্তু কঠোর বার্তা দিয়েছেন জামাত ইসলামকে। তিনি বলছেন, যারা ৭১ এবং ২৪কে নিয়ে তালবাহানা করবে কিংবা ব্যবহার করার চেষ্টা করবে, তাদেরকে, এই রাজাকারের বাচ্চাদেরকে আমরা দাঁড়াতেই দেব না, তাদের পিঠে চামড়া তুলে ফেলব। তিনি কালকে একটা পোস্টে এই ধরনের কথা বলেছেন। তিনি বলছেন যে তারা আসলে পিআর পদ্ধতির ইলেকশনের মাধ্যমে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের মালিকানাকে বিক্রি করতে চায়। বিএনপির নেতা গুরুতর অভিযোগ আনলেন জামাত ইসলামের বিরুদ্ধে। শুধু জামাত ইসলামী নয়, চরমোনাই পীর সহ খেলাফত মজলিস, বেশ কয়েকটি ইসলামী দল যখন পিআর ভোট চাচ্ছে, বিএনপির নেতারা তাদের বিরুদ্ধে এই ধরনের কথা বলছেন। সবচেয়ে আরও বেশি তেলে বেগুনে জ্বলে উঠেছে কখন, যখন জামাত ইসলাম এবং চরমোনাই তারা যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপি নেতারা বলছেন, এই আন্দোলন কার বিরুদ্ধে? বিএনপির বিরুদ্ধে, নাকি সরকারের বিরুদ্ধে, নাকি জনগণের বিরুদ্ধে, নাকি রাষ্ট্রের বিরুদ্ধে? এটা স্পষ্ট করতে হবে। ইশরাক হোসেন বলেন, এ সকল সুবিধাবাদী তারা কিছু ক্ষমতার লোভ, কিছু আসন বাড়ানোর জন্য দেশের সার্বভৌমত্বকে বিক্রি করে দিতে চায়। তারা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়। এখন ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী মিলেমিশে একাকার হয়ে গেছে। ইশরাক হোসেন এই মন্তব্য করেছেন। সত্যি কি তাই? ভারত এবং পাকিস্তানপন্থীরাই কি বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়? কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন বেশি মানুষের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য। বন্ধুরা, বিএনপির নেতার অভিযোগ কিন্তু একদম ফেলে দেওয়ার মতো নয়, কারণ এই পিআর পদ্ধতিতে দেশের কিন্তু অনেক ১২টাও বাজতে পারে। আশঙ্কা অনেকেই এই পিআর পদ্ধতিতে যখন দেখবেন যে একটা ছোট দলও কিন্তু সংসদে যে বলবে আমাদের এই জেলাকে স্বাধীন করে দাও, এই জেলাকে স্বাধীন না করে দেও, আপনার সরকার ফেলে দেব, তখন হট্টগোল যাই বলেন না কেন তৈরি হবে। পিআরের পদ্ধতির সুবিধা কিছুটা থাকলেও অসুবিধাও রয়েছে অনেক। এই হচ্ছে যখন বিএনপি নেতার অভিযোগ। তো আগামী দিনে কি পরিস্থিতি দাঁড়ায় বাংলাদেশের রাজনীতিতে, সবসময় আমাদের সাথে থাকবেন। আর বিশ্লেষণমূলক এই রাজনীতির সমস্ত খবর পেতে দেশে ও বিদেশের আমাদের সাথে থাকুন। দর্শক, কেমন লাগলো ভিডিও কমেন্টে জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বিএনপির নেতা ইশরাক হোসেনের মন্তব্য জুড়ে আগামীতে জামাত ইসলাম কি প্রতিক্রিয়া দেয় সেটা দেখার ব্যাপার এখন।